হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর পরে, আর এই ব্লগটা অনেক দিন আগেকার, সেই শীতকালের ব্লগ। জানি দেখতে যদিও ভালো লাগবে না, তবুও বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আর এখানে দেখো আমাদের কতগুলো ব্যাগ, প্রায় 12খানা ব্যাগ হয়েছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা সবাই এখানে কেন। তো আমরা এখন আছি আদ্রা প্ল্যাটফর্মে। প্রায় 2 বছর বাপের বাড়িতে থাকার পর শ্বশুর বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, তাই ব্যাগপত্র গুছিয়ে চললাম এবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আর আমার সাথে যাচ্ছে মা, বাবা আর বরমশাই তো নিতে এসেছে। আর এখানে দেখো তোজসোনাকে অনেক ভোরবেলায় ওকে তুলেছিলাম বলে ও এখন ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। আর এখানে দেখো বরমশাই এখন ফোনে কথা বলছে। এখনও প্রায় সকাল হয়নি, একটু একটু অন্ধকার আছে, চারদিকে কুয়াশা, যেহেতু শীতকাল। আর এখনও ট্রেনের সময় হয়নি, ওই কারণে আমরা এখন বসে রয়েছি। আর আমাদের ট্রেনের টাইম ছিল 6:20, এখনও টাইম হয়নি বলে ট্রেন আসেনি। আর পুরো প্ল্যাটফর্মটাই দেখো ফাঁকা, একটু পরেই কিন্তু ভিড় হয়ে গেছিলো। এর মধ্যে দেখো ট্রেনও চলে এসেছে, আমরা সবাই বসেও পড়েছি। ওখানে তো দেখলে মা বাবা বসেছে, আর এখানে আমার তোজসোনা কিন্তু বসতে চাইছে না, ও কিন্তু ঘুরতে চাইছে। তাই ওর বাবা ওকে কোলে নিয়ে দেখো ঘুরছে। আর ওকে বসালে কিন্তু ও কান্নাকাটি করছিল, কারণ এটা ওর ফার্স্ট টাইম ছিল ট্রেনে ওঠা, তাই হয়তো একটু একটু ভয় পাচ্ছিল। কিন্তু একটু পরেই তোমরা দেখবে যে ওর বদমাইশি কী হারে শুরু হয়ে গেছে। দেখো সকালবেলার ভিউটা, ট্রেন তো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগেই। আর কুয়াশা প্রচণ্ড ছিল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব কুয়াশা ছিল সেই দিন। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, জানো তো। এইভাবে অনেকক্ষণ ধরে ট্রেনের জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম, আর মনটা একবার করে খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আসলে প্রায় 2 বছর ধরে বাপের বাড়িতে ছিলাম, এমনকি পুরো প্রেগনেন্সিটা কাটিয়েছি। তোজোর জন্মও এখানে হয়েছে, তোজোর 1 বছরের জন্মদিনও এখানে পালন করা হয়েছে। এতদিন থাকার পর চলে যাচ্ছি তো, তাই মনটা খুবই খারাপ লাগছে। এমনকি বাড়ির সবাই যখন আমরা আসছিলাম খুবই কান্নাকাটি করছিল। সেগুলো আর আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ সেই অবস্থা আমারও ছিল না যে আমি ক্যামেরা করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই কারণে বারবার খারাপ লাগছিল, ভাবছিলাম আর খারাপ লাগছিল। এর মধ্যেই কিন্তু দিয়া ফোন করেছিল, ফোন করে ও খুব কান্নাকাটি করছিল। সেই দেখে আমিও কেঁদে ফেলেছি, সবাই কেঁদে ফেলেছে। তো কি আর করা যাবে, যেতে তো হবেই, অনেক দিন থেকেছি, এবার তো নিজের বাড়ি যেতেই হবে। আর তোজো প্রথমবার ও নিজের বাড়িতে যাচ্ছে। আর এখানে দেখো ওর বদমাশি কি হারে শুরু হয়ে গেছে। আমার জুতোটা ময়লা করবে, ওটা 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 জুতাটা কি করছে গো ছিলাটা আমার? দেখো মা তোমার নাতি কাণ্ড, জুতায় উঠে আমার পা নাচছে। বলি বলি বাবু উঠবে, জুতাটায় উঠবে, জুতাটায় উঠবে, জুতাটায় উঠবে, আমার জুতাটায় উঠবে, জুতাটায় সব জানে কোনটা জুতা। দেখছো আমার জুতাটায় আমাকে জুতা কিনে দিবে, তুমি নোংরা করে সবাই কিনে দিতে হবে। নাচো 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 গান চালাবো। কোথায় যাবে, কোথায় যাবে তো? দেখেছো আমার তোজসোনার কাণ্ড? যে ছেলেটা ট্রেনে ওঠার পর এক মুহূর্ত বসতে চাইছিল না, তাকে অনবরত দেখো ওর বাবা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল যাতে না ও কাঁদে। সেই ছেলেটাই কিছুক্ষণের মধ্যে দেখো একা একা খেলা করছে, বদমাইশি করছে। পাশে আরও অনেক লোকজন বসেছিল, তাদের সাথেও কিন্তু ও খেলা করছে, ওদের কাছে যাচ্ছে। ওরা যখন আদর করতে যাচ্ছে ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে। তো এই করছিল সারা ট্রেন। আর এখন আমরা দেখো নেমে গেছি হাওড়া স্টেশনে। আর এই স্টেশন থেকে একটা উবের বুক করা হয়েছে বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য, কারণ অনেক কটাই ব্যাগ ছিল, তার মধ্যে বাচ্চা নিয়ে অসুবিধা হচ্ছে বারবার গাড়ি চেঞ্জ করা। ওই কারণে আমরা ডাইরেক্ট একটা উবের বুক করেই বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। তো এখন দেখো প্রচণ্ড রোদ, শীতকাল বলে মনেই হচ্ছে না। আমাদের পুরুলিয়াতে কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু কলকাতায় আসতে আসতেই দেখি কিন্তু এখানে প্রচণ্ড গরম।
সবাই কিন্তু সোয়েটার শাল গায়ে দিয়েছিলাম সেগুলো সব খুলে ফেলে দিতে হয়েছে, এতটাই গরম এখানে। আর সেই ভোরবেলা উঠেছি, সারা দিন কিন্তু আর ঘুম নেই, আর ট্রেনের মধ্যেও কিন্তু সেভাবে ঘুমাতে পারিনি, একটুখানি চোখটা লাগছিল, ওর মধ্যে আবার তোজো একটু করে বদমাইশি করছিল, ওই কারণে ঘুমানো হয়নি। তো শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাতে পারি তাহলেই শান্তি। আর এই যে এখানে আমি, মা আর আমার তোজোসোনা বসে রয়েছে। তোজো মাঝে মধ্যে ঘুমাচ্ছিল, এই যে ওর এখন ঘুম পেয়েছে, আর ওরও শরীরটা আর কিন্তু দিচ্ছিল না, সারা দিনটা কোলে কোলেই রয়েছে, আর ও কিন্তু শুতে চাইছিল, তো ওকে আর শোয়ানোর জায়গা পাইনি। আর অনেক কটা ব্যাগ হয়ে গেছিলো, ওই কারণেও অনেকটাই অসুবিধা হচ্ছিল, পেছনে ডিকিতে ব্যাগগুলো রাখার পরেও কিন্তু এতগুলো ব্যাগ আমাদেরকে কোলে নিয়ে বসতে হয়েছে। আর মাকে তোজোকে রাখতে দিয়েছিলাম, বললাম যে তুমি ওকে নিয়ে বসো, আর আমরা সবাই এই ব্যাগগুলো ভাগাভাগি করে নিয়ে নিচ্ছি। বড় বড় ব্যাগগুলো ডিকিতে ঢোকানোর চেষ্টা করেছি, 2-3টে ঢুকেছে, বাকিগুলো কিন্তু আমাদের কাছেই রাখতে হয়েছিল। আর এর মধ্যেই কিন্তু তোজো ঘুমিয়ে পড়েছিল মায়ের কোলে। আসলে ও কিন্তু এবার শুতে চাইছিল, কিন্তু এর মধ্যে আর কোথায় শোয়াবো বলো, কারণ আমরা বসে আর ব্যাগ রেখে আর একটুখানিও জায়গা ছিল না গাড়ির মধ্যে যে ওকে একটুখানি শোয়াবো। তো চলো এইভাবেই এবার বাড়ি পৌঁছা যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ট্রেনটা যদিও একটুখানি লেট করেছে, কিন্তু এই যে উবেরে ওঠার পর থেকে এতটাই জ্যাম যে গাড়ি এগোচ্ছেই না। সেই কখন আমরা গাড়ির মধ্যে উঠেছি, আর প্রচণ্ড গরম লাগছিল, এসি চলছিল তবুও কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, ওই কারণে আরও বেশি অস্বস্তি হচ্ছিল। মায়ের কিন্তু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, আস্তে আস্তে ভমিটিং শুরু হয়ে গেছিলো। তো দেখো আস্তে আস্তে করে গাড়ি এগোচ্ছে, আবার দাঁড়িয়ে পড়ছে। এই যে আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি গঙ্গাটা দেখাই। তো জানি না ক্যামেরায় কতটা কি তোমরা দেখতে পাবে, কারণ অনেকটাই দূর থেকে দেখাচ্ছি, ভালো দেখাও যাচ্ছে না, তার মধ্যে আরও কুয়াশাও ছিল, গরম ছিল কিন্তু আবার কুয়াশাও ছিল, ওই কারণে ভালো করে বোঝাও যাচ্ছিল না। ভেবেছিলাম বাড়ি পর্যন্তই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, কারণ এটা তোজোর প্রথমবার বাড়ি আসার ব্লগ, আর ওকে বরণ করা হবে, সেটাও ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ সবার শরীর খারাপ হয়ে গেছিলো, আর কোনো কিছুই ভালো লাগছিল না, ইচ্ছে হচ্ছিল যে একটুখানি গিয়ে শুয়ে পড়ি। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। জানি ব্লগটা অতটাও ভালো লাগবে না তোমাদের দেখতে, তবুও বলবো ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শিগগিরই চেষ্টা করব তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে আসার। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।